নমস্কার সবাইকে। ইন্ডিয়ান মার্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যোগ বাশিষ্ঠ সারের আলোচনার আজকে যেটা বিষয়, যে জ্ঞান লাভের জন্য মুখ্য সাধন কি। জ্ঞান লাভের জন্য তো অনেক রকম সাধনা হয়, কিন্তু মুখ্য সাধনা কি, যেটা বশিষ্ঠ মুনি বলছেন, বশিষ্ঠদেব যেই সাধনার কথা বলছেন, সেই সাধনাটা নিয়ে কথা বলবো আজকে। জ্ঞান লাভের জন্য অনেক রকম সাধনা হয়, ভক্তি পথের সাধনা, রাজযোগের সাধনা, জ্ঞান মার্গের সাধনা। কিন্তু বশিষ্ঠ মুনি বিশেষ এক প্রকার সাধনা নিয়ে যোগ বাশিষ্ঠ সারে কথা বলেছে। রামচন্দ্রকে জিৎ নমস্কার, সবাইকে নমস্কার, প্রণাম। অদ্বৈত বেদান্ত নিয়ে মূলত উপদেশ করেছিলেন। তো আমি আজকে বিষয়ে ঢুকছি যে জ্ঞান লাভের জন্য মুখ্য সাধনা কি। অনেক রকম তো পথ আছে। এবার তার মধ্যে আমি শুরুতেই অশোক বাবু, ধন্যবাদ, শর্মিষ্ঠাদি, প্রণাম, যেটা মূল কথা বলে রাখি, পথ অনেক আছে। যোগ বাশিষ্ঠ সারে আজকেও আমি হয়তো একটা পথ নিয়ে আলোচনা করব, কিন্তু শ্রীমতীদি নমস্কার, কিন্তু যেটা বিষয় সেটা আপনার মন কোন পথ চাইছে। আপনার মন কি ভক্তি পথ চাইছে, তাহলে সেই পথই অনুসরণ করবেন। যদি আপনার মন জ্ঞান পথ চায়, তাহলে সেই পথ অনুসরণ করুন। যদি কর্মযোগ চায়, তাহলে তাই অনুসরণ করুন। পথ অনেক আছে। রাস্তা নিয়ে প্রচুর কথা বলা যায়। এইভাবে ধ্যান করা যেতে পারে, এইভাবে দুই হাত তুলে সাধনা করা যেতে পারে, এইভাবে দাঁড়িয়ে থাকা যেতে পারে কন্টিনিউয়াসলি, সব রকম সাধনা রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন ভিতর থেকে যে আপনার জন্য কোন সাধনাটা সুইটেবল। সব সাধনা কিন্তু একটা জায়গাতে মিশছে। আপনি রাস্তা নিয়ে প্রচুর ভেবে গেলেন, সাধনা নিয়ে প্রচুর ভেবে গেলেন, ভাবলেন না আপনার হয়তো ভক্তি ভালো লাগছে, আপনি ভাবলেন না আমাকে জ্ঞান পথের চর্চা করতেই হবে, জোর করে করলেন, কিন্তু তো লাভ হলো না। রাস্তায় আসা যাওয়া হলো, কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না। তাই শুরুর আগেই বলে নিচ্ছি যে যদিও আজকের আলোচনাটা জ্ঞান লাভের মুখ্য সাধন কি, যেটা যোগা বাশিষ্ঠ সারে বশিষ্ঠ মুনি বলছেন এটা মুখ্য সাধন, তাই আমি সেটা নিয়ে সেটাকে মুখ্য সাধন বলে আলোচনা করছি। আসলে মুখ্য সাধন আপনাদের প্রত্যেকের কাছে সেটাই। চিন্ময় ঘোষ, প্রণাম। আপনাদের প্রত্যেকের কাছে মুখ্য সাধন সেটাই, যেই সাধনে আপনারা বুঝতে পারছেন আপনারা এগোচ্ছেন সেই পথে, সেই গন্তব্যের কাছে এগোচ্ছেন। যেমন ধরুন সমুদ্র রয়েছে, দীঘাতে আমরা যখন যাই, অলমোস্ট সবাই দীঘা বা পুরী গেছেন, তো সমুদ্র গেলেই সমুদ্র দেখা যায় না। আমরা গিয়ে প্রথমে লাগেজ হোটেলে রাখি, তারপর যখন ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোই, তখন প্রথমে সমুদ্র দেখা যাচ্ছে না, প্রথমে একটু হাওয়া আসে, নোনা হাওয়া আসে, আমরা বুঝি যে ওই তো সমুদ্রের হাওয়া আসছে, আমরা বলি ওই তো সমুদ্রের হাওয়া আসছে, সমুদ্র দেখিনি। আরো এগোই, হাওয়ার গতিবেগ বাড়ে, এই সমুদ্র কাছাকাছি চলে এসছে। তারপর সমুদ্রের সামনে যখন গিয়ে দাঁড়াই, ওই তো সমুদ্র। তারপর যখন আরো এগিয়ে সমুদ্রের জলে পা দিই, তখন সমুদ্রের জলে পা দেওয়া। আরো এগিয়ে যখন স্নানের জন্য যাই, তখন একটু ঢেউ যেন ধাক্কা মারছে, বুঝতে পারছি সমুদ্র কি জিনিস। তারপর যখন ঢেউ এসে ধাক্কিয়ে আমাকে তার মতন করে চালাতে বাধ্য করছে, তখন হারে হারে বুঝছি সমুদ্রের ঢেউ কি জিনিস। ঠিক তেমনি গন্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান। ঠাকুর বলছেন জো শো করে যদুবাবুর সাথে আগে আলাপ করে নাও, আম বাগানের খোঁজ পরে নেবে। ঠিক তেমনি প্রথমে যেমন করে হোক সেই সমুদ্রের কাছে পৌঁছাতে হবে। এই যে আজকে মুখ্য সাধন যেটা বলছি, অনেক পথ রয়েছে। মূল কথা যেটা বলতে যে এতটা সমুদ্রের উদাহরণ দিলাম, সেটা হচ্ছে যে প্রথমে আপনি নিজেই টের পাবেন সমুদ্র কতটা কাছে। ভিতর থেকে বলবে, সেটা আপনি জ্ঞান পথে যান, ভক্তি পথে যান, যে পথে ইচ্ছা যান, প্রথমে
ওই একটা লোনা হাওয়া টের পাওয়া যায়, ভিতরে হাওয়া টের পাওয়া যায় যে হ্যাঁ তিনি আমার কাছে, আরো এগোলে বোঝা যায় তিনি আমার আরো কাছে। একটা সময় যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়া হয় তখন আর খবর নেই, বা ঠাকুরের ভাষায় বলা যায় যে খবর দেবে কে। তো আমি যোগ বাশিষ্ঠ সার থেকে শুরু করছি। জ্ঞান লাভের মুখ্য সাধন কি, এটাই আজকের বিষয়। বশিষ্ঠ মুনি যেটাকে মুখ্য সাধন বলছেন আমি সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু বারবার বলছি সেটাই মুখ্য সাধন। আপনার নিজের ভিতরে আপনি যখন টের পাবেন যে এইভাবে সাধনা করে আমি তার কাছে যাচ্ছি, তার লোনা হাওয়ার গন্ধ আমার নাকে এসে লাগছে, তার হাওয়ার ঝাপটা আমার নাকে এসে লাগছে, সেটাই আপনার জন্য মুখ্য সাধন। আমি শুরু করছি। যোগ বাশিষ্ঠ সার, স্বামী ধীরাসানন্দজির টিকা, উদ্বোধন, মানে উদ্বোধন প্রকাশনী। প্রথমেই বলছে শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি জ্ঞান লাভের মুখ্য সাধন। সরি, এখানে বলছে শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি। বুদ্ধির কথা আসছে জ্ঞান পথে, ভক্তি পথে বুদ্ধির কথা আসতো না। কারণ হচ্ছে ভক্তির পথে ভালোবাসছি, অত বিচার নেই, কেন ভালোবাসছি ভাবা নেই, দরকার নেই, সেটা আলাদা পথ, সেও পথ, সেখান দিয়ে গেলেও সমুদ্রের কাছেই পৌঁছায়। কিন্তু যেহেতু এটা জ্ঞান লাভের কথা, তাই বলছে জ্ঞান লাভের জন্য এক বুদ্ধি লাগবে, তীক্ষ্ণ বুদ্ধি। তাই জন্য জ্ঞান মার্গীদের পথ বলছে যে সব থেকে বিশিষ্ট অধিকারীর পথ, যারা অধিকারী বেদান্তের তারা জ্ঞান মার্গে চলবে। জ্ঞান মার্গে বিচার লাগছে, বুদ্ধি লাগছে, কেমন বুদ্ধি না সূক্ষ্ম বুদ্ধি। আমরা ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে অনেক সময় কথা শোনা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। আচ্ছা, বাকিরা যারা আছেন একটু কাইন্ডলি বলবেন যে মানে কথা কেটে যাচ্ছে না, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার নেটওয়ার্কের প্রবলেম না আমার নেটওয়ার্কের প্রবলেম। একটু যদি অন্যরা জানান কমেন্ট করে খুব ভালো হয়, যে আপনাদের কি সবারই কথা কেটে কেটে যাচ্ছে। কারণ আমার তো ইন্টারনেট স্টেবল আছে, শোনা যাচ্ছে, বেশ 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 বুঝতে পারি। তাহলে রণজিৎ পাল, আপনার হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, একটু দেখে নিন। বেশ শোনা যাচ্ছে। তো সূক্ষ্ম, এবার বুদ্ধির কথা এলো। ভক্তি পথে কিন্তু বুদ্ধির কথা নেই, জ্ঞান পথে বুদ্ধির কথা আসছে। এবার বুদ্ধির কথাটা কেন আসছে? কারণ জ্ঞান পথ কাটতে কাটতে এগোচ্ছে, মানে সবকিছু কাটছে। এবার কেমন ভাবে কাটছে, জ্ঞান লাভের দিকে কেমন ভাবে সব কাটতে কাটতে এগোচ্ছে, সেদিকে যাচ্ছি আমি। বুদ্ধিটা কেমন বুদ্ধি? যদি বুদ্ধিটা এমন হয় যে আমি আরো বিষয় বাড়াবো, আমি আরো সম্পত্তি বাড়াবো, এটাও বুদ্ধি। কিন্তু যেই বুদ্ধি বলছে যে না আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, সেটাও বুদ্ধি। তো বুদ্ধিটাকে সেরকম হতে হবে সূক্ষ্ম বিচার কুশল। এবার বিচারটা কি? সূক্ষ্ম বিচার কুশল। বিচার মানে হচ্ছে এবার ব্রহ্মকে লাভ করবো, এটা তো বুদ্ধি এলো, এবার কিভাবে লাভ করব। বিচার বলতে আমি আগেও অনেকবার বলেছি, আমি আবারও বলছি, বিচার মানে হচ্ছে এইটা বস্তু আর এটা অবস্তু, মানে বলা যেতে পারে আত্মা অনাত্মা বিচার। এই যোগাবাশিষ্ঠ সারের আজকে 12তম পর্ব, মানে প্রথম বা 4 নম্বর বা 5 নম্বর পর্বে সমস্ত বিচার নিয়ে আলোচনা হয়েছিল। আমি তাই বিচারের প্রসঙ্গে ডিটেলসে যাচ্ছি না। একটা বিচার হচ্ছে আত্ম অনাত্ম বিচার। মানে আমি ধরুন খুব দামি একটা কিছু আমার হাতে পড়লো, ধরে নিলাম অ্যাপেলের একটা ফোন পড়লো, তো ওটা দেখে আমার মনে হলো যে আচ্ছা এটা অ্যাপেলের ফোন, লোকে খুব মাতামাতি করছে। মানে যখন অ্যাপেলের যিনি মালিক তিনি বেঁচে ছিলেন, যখন প্রতিষ্ঠাতা, তখন অ্যাপেলের কোনো প্রোডাক্ট মার্কেটে আসার আগে রাত থেকে লাইন পড়ে যেত। তো সেই জিনিসটা ধরুন আমার হাতে পড়লো, আমি দেখে বললাম অ্যাপেলের জিনিস, তারপরে আমার ভিতর থেকে এলো কিন্তু এটাতে কি আমি নিজেকে জানতে পারবো? তাহলে আমি এটা নিয়ে কি করব, থাক।
বলে আমি আবার চোখ বুজে হয়তো বসে গেলাম, বা চোখ খুলেই বসে গেলাম যে আমি কোনটা, আমি আমি নিজেকে এখনো জানতে পারছি না। আমার কিন্তু ওই অত দামি প্রোডাক্টের দিকে কোনো নজরই পড়লো না। আমি হয়তো খাচ্ছি 5 স্টার হোটেলে বসে, আমার ভিতরে চলছে যে আমি কে, খাচ্ছে কে। আমার খাওয়াটা দিকে অতটা মন নেই, খাওয়াটা আমার খাচ্ছি কিন্তু খাওয়াটা আমার বিষয় হয়নি। আমি যেটা মূল বলতে চাইছি যে আপনার বিষয় কোনটা হবে সেইটা কিন্তু যতক্ষণ না পৌঁছাচ্ছি তার আগে অব্দি আমার বুদ্ধি আমাকে নির্দিষ্ট করে দিচ্ছে। এবার অ্যাপেলের ফোনটা পেয়ে যদি আমি আপ্লুত হয়ে, ওটার পিছনে আপনারা জানেনই মানে প্রত্যেকেই যখন স্মার্টফোন হাতে নিয়েছেন ওটার পিছনে 1-2 দিন কেটেই যায়, আমারও কেটেছে। তখন সবাই সারাক্ষণ ঘাটি আমরা। কিন্তু যখন আমার সেইটা বিষয় না হয়, আমার বিষয় হবে যে আমি নিজেকে জানতে পারলাম না, ফোনটা ঘাটছে কে তাকেই জানতে পারলাম না, বলছে এইটা কিন্তু আমাকে বুদ্ধি ধারণা করাচ্ছে, বুদ্ধি বোঝাচ্ছে যে তুমি এখনো নিজেকে জানতে পারোনি, সেইটা দেখো, আর ওটা একটা বাইরের জিনিস, ওটাকে নিয়ে তোমার কাজ নেই। বলছে এইটাকেই বলছে আত্ম, মানে নিজেকে, মানে খুব কিছু দামি জিনিস পাচ্ছি বা খুব ফ্রুটফুল কিছু পাচ্ছি কিন্তু সেটাকে আমি জানার কিছু নেই বলে আমি ওটার সম্পর্কে বিষয় করছি না। আমি এই যে বললাম 5 স্টার হোটেলে বসে খাচ্ছি কিন্তু আমার ভিতরের বিষয় ঘুরছে আমি কে। এই যে সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি, এটাকে বলছে বিচার কুশল বুদ্ধি। একটু সূক্ষ্ম, মানে সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি মানে একটু সূক্ষ্ম আলোচনা হচ্ছে একটু। হ্যাঁ শাশ্বতী, আমি জাস্ট এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম শাশ্বতীদের যে অসুবিধা হচ্ছে কি, একটু কমেন্ট করে জানালে আমার একটু সুবিধা হয়। মানে এই যোগা বাশিষ্ঠ সারের আলোচনাটাতে না মাঝে মধ্যে জটিল বিষয় এলে একটু বলে দেবেন যে অসুবিধা হচ্ছে কিনা, আর যদি অসুবিধা হয় সেটাও বলবেন। এটাতে মাঝে প্রশ্ন করুন, কোনো আপত্তি নেই, মানে রিলেটেড টু প্রশ্ন করুন, তাহলে আমি বুঝতে পারি। কারণ ছোট ছোট জায়গা থেকে না গেলে আমি পরের জায়গাটায় গিয়ে কোনো লাভ হবে না। আফটার অল যদি মানে অসুবিধা না হলে একটু বলে দেবেন যে না ঠিক আছে অসুবিধা হচ্ছে না, তাহলে আমি জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতে পারি। তো বলছে এটাই সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি। এবার এই বুদ্ধিটাকে আসতে গেলে, আমি একটা 5 স্টার হোটেলে বসে আছি, আমি 5 স্টার হোটেলের চাকচিক্য দেখবো, আমি সেই চাকচিক্য ছেড়ে কেন বিষয় করতে যাব আমি কে, কে খাচ্ছে, আমার খাচ্ছি দরকার কি। কিন্তু বলছে সেই দরকারটা কখন আসবে, যখন আমার বুদ্ধি শুদ্ধ হবে। শুদ্ধ বা অশুদ্ধ দুটোরই পারে কিন্তু ব্রহ্মজ্ঞান, কিন্তু আমার বুদ্ধিটাকে একটু শুদ্ধ হতে লাগবে সেই তাকে জানার চেষ্টা করার জন্য। নইলে কিন্তু আমি তাকে জানার চেষ্টাই আমার হবে না, আমার তাকে জানার ইচ্ছাই হবে না। তাই জন্য বলছে শুদ্ধ বুদ্ধি দরকার। নয়তো আমি 5 স্টার হোটেলে বসে আমি হয়তো মিটিং করব যে আরো আমি কিভাবে ব্যবসা বাড়াবো, কিভাবে চাকরির প্রমোশন হবে, এইসব নিয়ে ভাববো। আমার খাওয়াটা বিষয় হলো না, আমার বিষয়টা হয়ে গেল যে আরো আরো কিভাবে অর্জন করব। অপূর্ব বিশ্বাস যোগবাশিষ্ঠ স্যার বইটা বাংলাদেশে আপনি যে কোনো রামকৃষ্ণ মিশনের আশ্রমে পেয়ে যাবেন, আশা করছি, আমি জানি না ওখানের কি অবস্থা, ওখানে পেয়ে যাবেন। তো বলছে সেই জন্য শুদ্ধ বুদ্ধি দরকার, কিন্তু শুদ্ধ বুদ্ধিরও পারে কিন্তু সেই ব্রহ্ম। শুধু বুদ্ধি শুদ্ধ হলো আর সারাক্ষণ আমি বুদ্ধি লাগিয়ে গেলাম, সারাক্ষণ বিচার করে গেলাম, তাহলে কিন্তু হলো না। এই নিজেকে আমিটা কোনটা এইটা শুদ্ধ বুদ্ধি, আর আমি ওই বুদ্ধিটাকে আরেকটু ঘুরিয়ে যদি নিয়ে আমি বিষয় খুঁজতে বেরোচ্ছি যে আমি আরো কি করে টাকা করব, বলছে সেটাকে অশুদ্ধ বুদ্ধি। জাগতিকভাবে অবশ্যই বলবে না, জাগতিকভাবে সবাই বলবে যে কেন আরো টাকা করতে চাওয়াটা কি অন্যায়, না একদম অন্যায় নয়। কিন্তু আমি যেহেতু ব্রহ্মজ্ঞান লাভ নিয়ে কথা বলছি সেইখানে অন্যায় বলবো না, আমি বিষয়টা আলাদা আর কি। আমি কথা বলছি না যে আমি কিভাবে টাকা বাড়াবো, আমি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি না। তো বলছে এটা শুদ্ধ বুদ্ধি, যেই বুদ্ধি নিজেকে অনুভব করতে চাইছে আমি ঈশ্বরও বাদ দিলাম, আমি ভগবানও বাদ দিলাম, সব বাদ দিলাম নয়। কারণ অদ্বৈত বেদান্তে ভগবান ঈশ্বর এই বিষয়গুলো আসে না। অদ্বৈত বেদান্তে আসে শুধু গুরু এবং শিষ্য। একটা সময়
শিষ্য নেই তাই গুরু নেই, যেই মুহূর্তে শিষ্যের প্রকাশ সেই মুহূর্তে গুরুর প্রকাশ। অদ্বৈত বেদান্তে ভগবান ভক্ত নেই, সেটা ভাগবতের কথা। তো আমি সব যদি বাদ দিই, তারপরে হচ্ছে যে আমার বুদ্ধি শুদ্ধ করতে হবে যে আমি এখন কি চাইছি, এবং সেই বুদ্ধি শুদ্ধ করার জন্যই প্রথম প্রথম একটু হয়তো জোর করেই একটু মানে ব্রহ্মচিন্তন করা বা ব্রহ্মের কথা শোনা। মানে মানুষ তো হুট করে সমুদ্রে ঘুরতে যেতে চায় না, প্রথমে গল্প শোনে। ছোটবেলায় জন্মানোর পর হয়তো গল্প শুনলো, সমুদ্র বিশাল, সমুদ্রে ঢেউ আছে, বিচটা দারুণ, প্রচন্ড হাওয়া দেয়। এগুলো শুনতে 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 হঠাৎ তার ভিতরে আসে চল সমুদ্রে যাব বলে, সে হয়তো কোনোদিন ব্যাগ নিয়ে বেরিয়ে গেল সমুদ্রে, বা বন্ধুদের সাথে প্ল্যান করে চলে গেল সমুদ্রে। ঠিক তেমনি ব্রহ্মের কথা শুনতে হয়। ওই জন্য বেদান্তে শ্রুতি শব্দটা এসছে। আর গুরু আর শিষ্যের পরম্পরা কি না, গুরু শিষ্যকে বারবার সেই ব্রহ্মের কথা বলবেন, সেই সমুদ্রের গল্প শোনাবেন। এই করতে করতে হঠাৎ শিষ্যের একদিন মনে হয় আমায় সমুদ্র দেখতে যেতে হবে। বলছে সেইখানেই ব্রহ্মসূত্রের শুরু হচ্ছে, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাস। হঠাৎ শিষ্যের শুনতে শুনতে, ব্রহ্মের কথা শুনতে শুনতে মনে হয় আমি কে, আমি জানি না তো আমি কে, আমাকে এবার খুঁজতে হবে। এই যাত্রা শুরু হলো। নিজের ভিতরে প্রশ্ন এলো, তখন শিষ্য গুরুকে প্রশ্ন করে, গুরুদেব আমি কে, আমি কোথা থেকে এলাম। তখন গুরু আরো ভিতরে ঢুকছেন। কিন্তু এই প্রশ্নটা ভিতর থেকে আসতে হয়, তার আগে গুরুকে অনেক খাটুনি খাটতে হয়। সেই সমুদ্রের গল্প ক্রমাগত করে যেতে হয় তার কাছে, কারণ সেই সমুদ্রটা তো বাইরে নেই। এই যেই সমুদ্রের কথা আমি বলছি, এই সমুদ্রটা তো আমার ভিতরেই। আমার ভিতরে যেই সমুদ্রটাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, বা রেদার যেই সমুদ্রটাই আমাকে ঢেউয়ের সাথে নাচিয়ে খেলিয়ে বেড়াচ্ছে, সেই সমুদ্রের গল্প করতে করতে তো আমার সমুদ্রের প্রতি টান বাড়তে বাধ্য, কারণ সেই সমুদ্রটা আমাকেই ঠেলে নিয়ে বেড়াচ্ছে। যেটা আমি, সেই আমিটা বাদ দিয়ে আমি আর সবকিছু জানতে চাই, সব শুনতে চাই, কিন্তু তার খোঁজ নিতে চাই না। গুরু কি করেন, সেই ভিতরের, আমার ভিতরের সমুদ্রের গল্প আমার কানে করতে থাকেন। একটা সময় পর আমার মনে হয় না সমুদ্র দেখতে যেতে হবে, তখন শুরু হয় সাধনা। তখন সেই বুদ্ধি শুদ্ধ হয়, যে বুদ্ধি ভিতরে সমুদ্রটা দেখতে চায়। সেই বুদ্ধি তখন আত্ম অনাত্ম বিচার করে, বাইরের অনেক কিছু দেখা ছেড়ে ভিতরে সমুদ্র দেখতে চায়। তখন মনে করে যে না, আমাকে দেখতে যেতে হবে সেই জায়গা। তারপর যাত্রা শুরু হয়। তা বলছে শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি জ্ঞান লাভের মুখ্য সাধন। বলছে জ্ঞান লাভের জন্য মুখ্য সাধনা এটাই, যে বুদ্ধিটাকে তার শুদ্ধ হতে হবে, তীক্ষ্ণ হতে হবে, এবং বিচার কুশল হতে হবে, যে এইটাকে আমি বিষয় করবো, এটাকে করব না। এরপর যে সংস্কৃত শ্লোকটা বলছে, উচ্চারণ নিয়ে, আমার উচ্চারণ নিয়ে মাথা ঘামাবেন না। উপদেশ ক্রম রাম ব্যবস্থা মাত্র পালনম ইয়প্তেসু কারণং শুদ্ধ্যং শিষ্য প্রজ্ঞৈব কেবল। বলছে যে শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, গুরুর শিষ্যকে উপদেশ প্রদান রীতি কেবল মর্যাদা পালন মাত্র, কিন্তু একমাত্র শিষ্যের প্রজ্ঞাই জ্ঞানের অবিমিশ্র কারণ। জটিল লাইন, ভাঙছি আস্তে আস্তে ভাঙছি। তো বশিষ্ঠদেব বলছেন, হে রাম, গুরুর শিষ্যকে উপদেশ প্রদান রীতি কেবল মর্যাদা পালন মাত্র। এবার উপদেশ প্রদান রীতিটা কি বলছেন, আমি সেইটা আসছি। বলছে গুরু যত রকমই উত্তম উপদেশ দিন না কেন, শিষ্যের তাহা ধারণ করিবার সামর্থ্য না থাকিলে ওই উপদেশ তৎকালীন ফল প্রসব করে না। মূল বিষয় হচ্ছে গুরু শিষ্যকে উপদেশ দেবে। উপদেশ মানে কি, যেটা বললাম, সেই ব্রহ্ম বাক্য শোনাবে, সেই ব্রহ্মের কথা শোনাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কেমন, যেমন কঠোপনিষদে এই শ্লোকটা বলছে, আশ্চর্য বক্তা কুশলহস্য লব্ধ। বলছে বক্তাকেও যেমন আশ্চর্য হতে হবে, শ্রোতাকেও তেমনি কুশলী হতে হবে।
সেই আধার থাকতে হবে। আমি একটা ছোট্ট মাটির ভারে দুধ ঢাললাম, একটা অবধি দুধ ধরবে, তারপর ঢেলে যাচ্ছি দুধ উপচে পড়ে নষ্ট হবে। কিছু শিষ্য থাকেন যে প্রচন্ড ধ্যান ধারণা করা, গুরুর সামনে গেল, গুরু তাকে ব্রহ্ম উপদেশ দিচ্ছে, সেটা শুনতে শুনতে শিষ্য সমাধিস্থ হয়ে পড়লো, শিষ্য জ্ঞান লাভ করে ফেললো। আবার প্রচুর শিষ্য থাকে, গুরু বলেই যাচ্ছেন, তাদের কিছুই হচ্ছে না। বড়দের একটু ভালো ধ্যান টান হচ্ছে, এইটুকু, তাদের জ্ঞান লাভ হচ্ছে না। কিছু হচ্ছে না মানে আমি বলছি জ্ঞান লাভ হচ্ছে না। গুরু বলে যাবেন আর কিচ্ছু হবে না, এটা হয় না। একটুও যদি শিষ্যের গুরুর প্রতি মন থাকে তো হয়। ব্যাপারটা এমনই, যতটা শিষ্য ব্রহ্ম জ্ঞান লাভ করতে চাইবে, সে গুরুর উপদেশটা ততটাই গ্রহণ করতে পারবে। এটাকে আধার বলা হচ্ছে। যেমন আমি যতটা দুধ ঢালছি মাটির ভারে, আমি যদি আর একটু বড় ভার জোগাড় করে নিয়ে আসি, আমি দুধ বেশি পাবো, দুধ কম নষ্ট হবে। আধার মানে হচ্ছে এই যে সাধন, ধ্যান ধারণা, ক্রমাগত কথা শোনা, এগুলো কেন করতে হবে? বলছে গুরু তো বলেই দিচ্ছেন আসলে কি, তুমি কে, কিন্তু সেইটা ধারণা করার জন্য সাধনা, কৃষ্ণ নাম, বা যদি ধ্যান করতে ভালো লাগে ধ্যান, বই পড়া, সমস্ত কিছু তা কেবলমাত্র গুরুর উপদেশ যাতে আমি ধারণা করতে পারি সেই জন্য। যদি আমি গুরু আমাকে বলে গেলেন, যেমন ছান্দোগ্য উপনিষদই আপনারা যদি দেখেন, শ্বেতকেতু বিশাল ঋষি, সে যখন তার বাবা আরুণির কাছে এসে ব্রহ্মজ্ঞান সম্পর্কে জানছে, বাবা তার পিতা আরুণি বিশাল ঋষি, বিশাল জ্ঞানী ঋষি, ব্রহ্মজ্ঞানী ঋষি, তিনি শ্বেতকেতুকে বারবার বলছেন, হে শ্বেতকেতু তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু, প্রায় বারবার বলছে। শ্বেতকেতু বারবার বলছে আমি বুঝছি না। শেষে গিয়ে শ্বেতকেতু বলছে ঠিক আছে। তখন আর বুঝেছি বা বুঝিনি বলেনি কিছু, তার আর ভিতরে প্রশ্ন নেই। তার গুরু বাবাও তার মুখ দেখে বুঝে গেছেন যে শেষ, বুঝে গেছে। কিন্তু তার আগে অব্দি সেই মহাবাক্য প্রয়োগ হচ্ছে তার প্রতি। শ্বেতকেতু, সে পিতা তার আরুণি, তার প্রতি তত্ত্বমসি, আমাদের উপনিষদের যে 4টে মহাবাক্য তার মধ্যে একটা বাক্য তত্ত্বমসি, সেই মহাবাক্য প্রয়োগ করছে। তো শ্বেতকেতুর বুঝতে সময় লাগছে। তেমনি যতই মানে যত বেশি নিজেকে তৈরি করা, শ্বেতকেতু শেষে বুঝলো, যে বুঝছিল না সেই কিন্তু বুঝলো। আমি আজ বুঝতে পারছি না বলে সারা জীবন বুঝতে পারবো না এমনটা নয়। আমি আজ বুঝতে পারছি না, কাল বুঝবো, কিন্তু সেই কবে বুঝবো সেটা যেন অনন্ত না হয়ে যায়। আমি আজ বুঝছি না, কাল বুঝবো, কাল না বুঝলে পরশু বুঝবো, কিন্তু বুঝে ছাড়বো। এইটার জন্য, বোঝার জন্য কি করতে হবে না, ইচ্ছা বাড়ানো। ইচ্ছা বাড়ার সাথে সাথে কি আসবে, আমার যা যা করার আমি করব। আমি ধ্যান বাড়াবো, আমি হয়তো জব বাড়াবো, যার যেভাবে পছন্দ সে সেটা বাড়াবে। কেউ, কারো ধ্যান করতে ইচ্ছা করছে না, সে কৃষ্ণ নাম করছে, তারপর দেখা গেল তার ধ্যান জমে গেছে। বলছে এই সমস্ত কিছুই কেন না, গুরুর উপদেশ পালনের জন্য। শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, গুরুর শিষ্যকে উপদেশ প্রদান রীতি কেবল মর্যাদা পালন মাত্র। বলছে যে যেই উপদেশ দেয়া হচ্ছে সেটা শুধু মর্যাদা পালন, মানে বলা, শুধু বলতে হয় বলছে, কিন্তু একমাত্র শিষ্যের প্রজ্ঞাই, প্রজ্ঞা শব্দটা মানে হচ্ছে বিচার কুশল তীক্ষ্ণ বুদ্ধি। আমি প্রজ্ঞাটা নিয়ে আর আলোচনায় যাচ্ছি না, কারণ অলরেডি আমি এটা নিয়ে আলোচনা করেছি। বলছে একমাত্র শিষ্যের প্রজ্ঞাই জ্ঞানের অবিমিশ্র কারণ। বলছে জ্ঞান লাভ যদি যেই শিষ্য করবে, তার প্রজ্ঞাই হচ্ছে, মানে তার সেই বিচার কুশল বুদ্ধি। গুরু বলে যাচ্ছেন, আত্মচিন্তনের কথা বলে যাচ্ছেন। শিষ্যের মধ্যে যখন সেই তীক্ষ্ণ বিচার কুশল বুদ্ধিতে শিষ্য নিজের ভিতরে সেই কথাটাকে ক্রমাগত মনন করতে থাকবে, মনন করতে করতে শিষ্যের মধ্যে সেই কথা যখন নিদিধ্যাসনে পরিণত হবে। নিদিধ্যাসন মানে আমি লুপে, আমরা এখন একটা কথা আছে, আমরা লুপে গানটা শুনছি। শিষ্য যখন এই লুপে ক্রমাগত গুরুর কথা ভাবতে থাকবে, গুরুর কথা মানে গুরুর সেই ব্রহ্ম বাক্যটাকে ভাবতে থাকবে, মানে বেদা, এই যে কথাগুলো, এই কথাগুলো আত্মচিন্তনের কথা।
তো সে যখন ক্রমাগত ভিতরে যে কোনো একটা গুরুর লাইন সে তুলে নিল, সবটা নয় হয়তো, যে কোনো একটা গুরুর সব বাক্য সে ধরে নিল, যেই বাক্যটা আত্মজ্ঞানের কথা বলছে, সেই বাক্যটা নিয়ে যখন ক্রমাগত সে নিজের ভিতরে চিন্তন করছে, এটাকে বলছে মনন। মননের পর আসছে নিদিধ্যাসন। নিদিধ্যাসন মানে আরো গভীরে গিয়ে এক বিন্দু ফাঁকা থাকছে না ওই চিন্তা ছাড়া, মানে আমি নিজেকে জানার চিন্তা ছাড়া আর এক বিন্দু সময় ফাঁকা রাখছি না, মানে আমার মধ্যে কোনো বিষয় চিন্তা ঢুকছে না। এটাকে বলছে তৈল ধারাবৎ চিন্তা। যেমন তেল যখন ঢালা হয় কোনো ফাঁক থাকে না, জল ঢাললে কিন্তু একটু ফাঁক ফাঁক হতে পারে, মানে একটু ফাঁকা হতে পারে, ছেদ হতে পারে, তেল কিন্তু একদম স্মুথ পড়ছে। বলছে সেইভাবে যখন ভিতরে ক্রমাগত আত্মচিন্তন হবে তখন বোঝা যাবে যে জ্ঞান লাভের আর দেরি নেই। তখন সমুদ্রের হাওয়াটা জোরে নাকে ধাক্কা মারে যে সমুদ্র কাছেই, সমুদ্র দেখতে পেয়ে যাব, গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো। তো বলছে শিষ্যের গুরু শিষ্যকে যত খুশি উপদেশ দিন, কিন্তু যদি শিষ্যের বিচার কুশল তীক্ষ্ণ বুদ্ধি না থাকে, শিষ্যের প্রজ্ঞা না থাকে, তাহলে সেটা ছাড়া জ্ঞান হতেই পারবে না। বলছে সেটাই জ্ঞানের অবিমিশ্র কারণ। এবার যদি বলেন যে না আমার তো আজকে দাঁড়িয়ে সেটা নেই, তো ঠিক আছে, চেষ্টা করুন, আরো ধ্যান ধারণা বাড়ান, কাল হবে না পরশু হবে, কিন্তু হতে হবে। না হয় শুধু একটু আধ্যাত্মিক চর্চা করে কি লাভ, একটু শান্তি পেয়ে কি লাভ? যদি অল্প শান্তি পান তো পুরোটা পান। অল্প আধ্যাত্মিক চিন্তা ভাবনা কথাবার্তা হচ্ছে, আবার তারপর মনে হচ্ছে যে অত দরকার নেই, আমি এরকমই ঠিক আছি, একটু চর্চা করব, লাভ নেই। তার থেকে ভালো পুরোটাই ক্লাবে বসে আড্ডা মারা ভালো। যদি ব্রহ্মজ্ঞান লাভ না হয় তাহলে কথাবার্তা বাড়িয়ে লাভ নেই, আর যদি বিষয় হয় যে করে হোক ব্রহ্মজ্ঞান লাভ করে ছাড়বো, তাহলে কথাবার্তা বাড়ুক, অসুবিধা নেই। যে হে রাম, গুরুপদের স্মৃতি কেবল মর্যাদা পালন মাত্র, ব্রহ্মজ্ঞান অর্থাৎ এই আত্মাই ব্রহ্ম, এই মহা বাক্যোপদেশের অর্থ দৃঢ়রূপে চিত্তে ধারণ করিবার কারণ কিন্তু শিষ্যের একমাত্র শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধি ব্যতীত আর কিছুই নহে। শিষ্যের তত্ত্ব ধারণ সমর্থ সূক্ষ্ম বিশুদ্ধ বুদ্ধি বিনা সকল উপদেশই ব্যর্থ, ইহাই এটার ভাবার্থ। টিকা করণ স্বামী ধীরেশানন্দজি বলছেন যে ব্রহ্মজ্ঞান মানে এই আত্মাই ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম বলে যখন চুপ হয়ে যায় বলছে সেইটাই ব্রহ্মজ্ঞান। বলছে এই মহাবাক্যোপদেশের অর্থ দৃঢ়রূপে চিত্তে ধারণ করিবার কারণ, বলছে এইটা আমরা বলছি, এই কথা উপনিষদে লেখা হচ্ছে, এই কথা গুরু বলছেন, তাতে কি লাভ? আমার কি এই বাক্য চিত্রের দৃঢ়ভাবে ধারণা হয়েছে? আমার কি সংশয় মিটেছে? যদি আমার সংশয় মেটে তাহলে হয়ে গেছে, আর যদি আমার ভিতরে খচখচানি থাকে তাহলে বুঝবো না আমার এখনো হয়নি, আমাকে আরো চেষ্টা করে যেতে হবে যাতে এই আত্মাই ব্রহ্ম, এটাই ব্রহ্মজ্ঞান, অন্য কিছু ব্রহ্ম নয়, আমার এই আত্মাই ব্রহ্ম, মানে তখন আসলে অত কথাও থাকে না। তো বলছে এই এই বিষয়ে দৃঢ়টা যখন আমি দেখাবো 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 শব্দটা বরাবো, যখন দেখা যায়, তো সেইটাকেই বলছে ব্রহ্মজ্ঞান। এবং তার জন্য একমাত্র উপায় হচ্ছে শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধি, যে আমি ব্রহ্মজ্ঞান লাভটাকে বিষয় করব, আমি এখন চৈত্র সেলটাকে বিষয় করছি, এটাও একটা বুদ্ধি। 50% কম দামে জামা কাপড় কিনতে পারবো, এটাও একটা বুদ্ধি। ঠিক এই বুদ্ধিটারই একটু ঘোরানো বুদ্ধি হচ্ছে যে আমি যে চৈত্র সেলে জামাটা কিনতে যাওয়ার জন্য দৌড়াবে বলে ভাবছে সেটা কে, বুদ্ধিটাকে একটু ঘোরানো। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে লিখছেন, তালা যেদিকে ঘোরালে খোলে, তার উল্টো দিকে ঘোরালে তালা বন্ধ হইয়া যায়। বলছে যে তালাটা এইরকম ঘোরালে তালা খুলছে, জাগতিক চিন্তা, 50% কম দামে চৈত্র সেলের জামা পাওয়া যাচ্ছে, বলছে তালা উল্টো দিকে ঘোরাও। কি না, জামাটা কিনতে কে চাইছে? আমি চাইছি। আমি কোনটা? তালা বন্ধ হয়ে গেল, জগতের চিন্তা বন্ধ, এবার আমি চিন্তা শুরু হলো।
যে আমি কোনটা, কে কিনতে চাইছে। শিষ্যের তত্ত্ব ধারণ সমর্থ সূক্ষ্ম বিশুদ্ধ বুদ্ধি বিনা সকল উপদেশই ব্যর্থ। বলছে কিন্তু এই সমস্ত কথা গুরু বলছেন, কিন্তু তারপরেও শিষ্যের তত্ত্ব ধারণ সমর্থ, বলছে শিষ্যের বুদ্ধি যেরকম হলে তত্ত্বটাকে ধারণ করতে পারবে সেই রকম বুদ্ধি ছাড়া সকল উপদেশই ব্যর্থ। ভগবানের কাছে একবার একজন ডাক্তার এসছেন, দুপুরবেলা এসেছিলেন হঠাৎ করে। তো ভগবান জেগেছিলেন, দেখা করছেন, তো আমি সামনে বসে আছি। তো সেই ডাক্তার ভগবানকে বলছেন যে ভগবান তাকে ব্রহ্মজ্ঞান লাভ নিয়ে অবশ্যই কথা বলছেন। এটা আমি ঘটনাটা বলছি 7-8 বছর আগের ঘটনা। তিনি সেই ডাক্তার এখন অনেকটাই এগিয়ে গেছেন এই পথে। তো ভগবানকে উনি বলছেন যে ভগবান সবকিছু বলার পর বেদান্ত নিয়ে খুব উচ্চ অবস্থার কথা হচ্ছে, সব হচ্ছে, হওয়ার পর হঠাৎ করে তিনি ভগবানকে বলছেন যে আমি না চেষ্টা করব, কিন্তু বাড়িতে খুব সমস্যা, সবার, এটা কিন্তু সবার কথা বলছে, বাড়িতে সমস্যা, আমি চেষ্টা করব কিন্তু ঠিকভাবে ধ্যান করতে পারি না। তো ভগবান তাকে বললেন যে যেই চেষ্টাটা করলে আপনার হচ্ছে না, আপনি তার থেকেও বেশি চেষ্টা করুন। যদি সেই চেষ্টাতেও না হয়, তার থেকেও বেশি চেষ্টা করুন। এমন চেষ্টা করবেন না যেই চেষ্টা করে বলতে হয় চেষ্টা করেও পারলাম না। এমন চেষ্টা করুন যেই চেষ্টাতে আপনি পারবেন। এমন চেষ্টার প্রয়োজন নেই যেই চেষ্টাতে হবে না। চেষ্টা সেরকম ভাবে করতে হয় যেই চেষ্টাতে হয়। বলছে তার জন্য যদি আরো চেষ্টা বাড়াতে হয় বাড়ান, বিষয় হচ্ছে আমাকে যেমন তেমন করে হোক এই তত্ত্ব ধারণ করতে হবে। আমি ব্রহ্ম, অন্য কিছু বলা হয়নি, অন্য বিশাল কিছু বলা হচ্ছে না। লন্ডনে গিয়ে কিছু করতে বলা হচ্ছে না, সুইস ব্যাংকে গিয়ে টাকা জমা রাখতেও বলা হচ্ছে না। বলা হচ্ছে নিজের বাড়িতে বসে, নিজের ঘরের খাটের উপর বসে এইটা বুঝতে যে আপনি ব্রহ্ম, আপনি ঈশ্বর, ঈশ্বর বাইরে কোথাও নেই। এর থেকে সহজ কথা আর কি হতে পারে? এর থেকে সহজ কথা আর কি, আর কত সহজ হতে পারে? পৃথিবীর সব থেকে সহজ জিনিস বলছে আপনি ব্রহ্ম, এটা শুধু বুঝুন। ভগবান একবার একটা কথা বলেছিলেন যে একটা বাতাসে কিনতে গেলেও দোকানে দৌড়াতে হয়, কিন্তু ঈশ্বর লাভ করতে গেলে কোথাও যেতে হয় না, ওটা চুপ করে ঘরে বসে বোঝা যায়, কিচ্ছু লাগে না। বলছে যে কিন্তু যদি এই বুদ্ধিটা না হয় যে আমি এটা অনুভব করবো, বলছে সমস্ত কিছু বৃথা। উত্তম বীজ ও কর্ষিত ভূমি, বাহ খুব সুন্দর কথা, আমি প্রথম পড়লাম এটা। বলছে উত্তম বীজ ও কর্ষিত ভূমি, এই উভয়ের মিলনে যেরূপ উত্তম বৃক্ষ উৎপন্ন হইয়া থাকে, তদ্রূপ গুরু ও শিষ্য এই উভয়ের উপযুক্ততায় ধর্মতরু উৎপন্ন হইয়া থাকে। দারুণ কথা বলছেন যে একটা গাছ, ভালো গাছ হতে গেলে কি লাগবে? বীজটা উত্তম হতে হবে, যে এই বীজ আমি ছড়াবো। এবার আমি একটা রুক্ষ জমিতে ছড়িয়ে দিলাম, হবে না। আমাকে ছড়াতে হবে কোথায়? না উর্বর মাটিতে, আমার পরিবেশ ঠিক থাকতে হবে। বলছে তবেই বীজের কোয়ালিটি যদি ভালো হয়, একটা আমি প্রচন্ড টক আমের বীজ লাগিয়ে দিলাম ভালো মাটিতে, গাছ হলো, টক আম হবে। কিন্তু আমি হয়তো ল্যাংড়া আম খুব দারুণ খেতে হয়, সেই ল্যাংড়া আমের বীজ একটু উর্বর মাটিতে লাগালাম, তখন যেই গাছটা হলো, সেই গাছ থেকে যেই ফল খাচ্ছি, তো সেই ফলটার টেস্ট কিন্তু উত্তমই হবে। বলছে বৃক্ষ তোমার ফলে না পরিচয়তে, বলছে বৃক্ষ তোমার পরিচয় কি না ফলে পরিচয়, কিন্তু মাটিটাকেও উর্বর হতে হবে। আমি একটা মরুভূমির মধ্যে একটা ল্যাংড়া আমের বীজ পুঁতে দিলাম, গাছ হবে? ফলও হবে না, গাছও হবে না। তেমনি মাটিও উত্তম হতে হবে, সেই বীজটা যেটা ফেলছি আমি, যেখান থেকে গাছ তৈরি হবে সেটাকে উত্তম হতে হবে। বলছে ঠিক তেমনি গুরু ও শিষ্যের এই উভয়ের উপযুক্ততায় ধর্ম তরু উৎপন্ন হইয়া থাকে। বলছে ঠিক তেমনি গুরু এবং শিষ্য, যেই কঠোপনিষদের শ্লোকটা বলছিলাম যে আশ্চর্য বক্তা কুশলাহস্য লব্ধা, বলছে গুরুকে যেমন আশ্চর্য বক্তা হতে হবে,
গুরু শুধু বক্তা নন, গুরু শুধু উপদেশ দেন না, গুরুই আসল দরজা খোলেন। মানে গুরুর পায়ের নিচে বসে থাকলে অনেক পথ এগিয়ে যাওয়া যায়, অনেক অনেক পথ এক ধাক্কা এগিয়ে দেন তিনি। মানে হয়তো 1000 দিন ধ্যান ধারণা করে যা হতো না, গুরুর পায়ের নিচে বসে এক এক ধাক্কায় তা হয়ে যায়। বলছে তদ্রূপ গুরু ও শিষ্য এই উভয়ের উপযুক্ততায়, বলছে এই উভয়ের উপযুক্ততায় যেমন গুরুকে হতে হবে শিষ্যকেও তেমন হতে হবে। ভগবানের গুরুদেব পবিত্রানন্দ মহারাজ দুর্ধর্ষ গুরু ছিলেন। মানে তিনি ভগবানকে চিঠি লিখেছেন, যে চিঠিগুলো বেদান্ত সাধনা, যেটা নিয়ে শুক্রবার দিন সন্ধ্যা 8:30, সন্ধ্যা বলছি রাত 8:30 থেকে আলোচনা হচ্ছে প্রত্যেকটা চিঠি ধরে। পবিত্রানন্দজি 10,000 শিষ্য ছিল শোনা যায়, কিন্তু ভগবানের মতন গভীর জ্ঞানী এবং ভগবান যাকে বলছি, মানে আমার মতন একটা আধুনিক শিক্ষায় চালকলা বাঁধা শিক্ষায় শিক্ষিত মেয়ে, তো সেখানে তো একটা ব্যাপার আছে অবশ্যই, অ্যাটলিস্ট আমি বুঝতে পারি, কারণ আমি বলতে বাধ্য হচ্ছি তাকে ভগবান, আমি না বলে পারছি না। তো সেখানে গুরু কেমন ছিলেন সেটা বেদান্ত সাধনা নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে আপনারা শুনলে বুঝতে পারবেন। আর অ্যাটলিস্ট মানে এখন যে আলোচনা হচ্ছে সেখান থেকে একটু তো আন্দাজ করা যেতে পারে আমার গুরু কেমন। তো সেই গুরুদেব যেমন দুর্ধর্ষ ছিলেন পবিত্রানন্দজি, তিনি ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন, বেদান্ত সাধনা, ভগবান আসামে থাকতেন তাই দুজনের মূলত চিঠিতে কথা হতো। ভগবানও তেমন আশ্চর্য শিষ্য ছিলেন। গুরুদেব যেমন আশ্চর্য বক্তা, তেমন শিষ্য তেমনি তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন, কুশলহস্ত লব্ধা, যে সে কি শিষ্যকেও তেমন কুশলী হতে হবে। বেদান্ত সাধনার চিঠিগুলো যখন আলোচনা হবে আপনারা বুঝতে পারবেন। এই শুক্রবার 3য় চিঠি আলোচনা হবে, আগে শুক্রবার আলোচনা করা যায়নি। মানে চিঠিগুলোতে দেখবেন যে কিভাবে কুশলী উপদেশ দিচ্ছেন পবিত্রানন্দজি, এবং ভগবান সেই কুশল মানে সেই তীক্ষ্ণ বিচার বুদ্ধি দিয়ে সেই উপদেশগুলোকে গ্রহণ করছেন। পবিত্রানন্দজি কি তার বাকি শিষ্যদের বলেননি? পবিত্রানন্দজি তার 10,000 শিষ্যকে তো অবশ্যই বলেছেন, কিন্তু সেই 10,000 শিষ্য মধ্যে সেই কুশলী বুদ্ধি ছিল না যেটা ভগবানের মধ্যে ছিল। তাই ভগবান আজকে তাকে আমি ভগবান বলে ডাকতে বাধ্য হচ্ছি। তাই তার নির্বিকল্প সমাধি হয়েছিল 1984 সালে। হ্যাঁ শাশ্বতী দি, আমি ভীষণ লাকি, আমার গুরু এখনো পৃথিবীতে আছেন, আমি প্রচন্ড লাকি, এই বিষয়ে আমি মানে একদম একমত। তো বলছে তেমনি গুরু এবং শিষ্য, মানে শুধু বই পড়ে গেলাম, গুরু শিষ্যের সম্পর্কে আমাকে বলতেই হচ্ছে, মানে আমি শুধু বই পড়ে গেলাম বা বাড়িতে বসে থাকলাম আমার গুরু সব করে দিলেন না, এমনটা নয়। গুরু শিষ্যের মধ্যে একটা ইন্টারাকশন থাকা জরুরি, কথা থাকা জরুরি, তাড়াতাড়ি এগোয়, কাজ তাড়াতাড়ি হয়। তাই বলছেন যে ওই জন্যই এত মানে এই বইটাও গুরু শিষ্যের কথোপকথন নিয়ে। কিন্তু আমি সোমবার দিন যে বইটা নিয়ে আলোচনা করি, স্বামী শিষ্য সংবাদ, সেটাও স্বামী বিবেকানন্দ তার শিষ্যের কথোপকথন। এই যোগাবাশিষ্ঠ সার সেই সত্য যুগের কথা বলছে, তা কয়েক হাজার বছর আগের কথা। স্বামী শিষ্য সংবাদের কয়েক হাজার বছর আগের এই পুঁথি, এই যোগাবাশিষ্ঠ সার, বশিষ্ঠ মুনি তার শিষ্য রামচন্দ্রের সাথে কথা বলছেন। আবার আমি এখন বেদান্ত সাধনা শুক্রবার নিয়ে আলোচনা করছি, আমি জাস্ট এই হঠাৎ এই বলতে বলতে আমার এই চেনটা মাথায় এলো, সেটাও ভগবান, আমার গুরুদেব ভগবানের সাথে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির ইন্টারাকশন, কথোপকথন। মানে অবস্থাটা ভাবুন, আমি মানে হঠাৎ এখন বলতে গিয়ে মানে এই বিষয়টা এলো, কয়েক হাজার বছর আগে যোগাবশিষ্ঠ সার গুরু শিষ্যের ইন্টারাকশন হচ্ছে, তারপর কয়েক হাজার বছর পরে স্বামীজি এবং তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী ইন্টারাকশন হচ্ছে, গুরু শিষ্য। আবার শুক্রবার দিন বেদান্ত সাধনা, আমার গুরুদেব ভগবান যিনি এখনো দেহে আছেন, বেঁচে আছেন, তার সাথে তার গুরুর ইন্টারাকশন হচ্ছে। মানে এই পদ্ধতিটা কিন্তু সনাতন, সেই সত্যযুগ টু কলিযুগ অ্যান্ড রিসেন্ট যুগ। এই যে গুরু শিষ্যের কথা, এটা কিন্তু হতেই হবে, নইলে জ্ঞানের স্পার্ক হয় না। জ্ঞানের স্পার্ক হতে গেলে গুরু শিষ্যের যে পরম্পরা, মানে আমি এখন অদ্ভুত লাগছে ভেবে, আমি তো এই 3 দিন ধরে এই মানে গুরু শিষ্যের পরম্পরা নিয়ে আলোচনা
মানে করাচ্ছেন তিনি আমাকে দিয়ে। তো বলছে যে সেরকম গুরু শিষ্যে উভয়ের উপযুক্ততায় ধর্মতরু উৎপন্ন হইয়া থাকে। বলছে ধর্মতরু মানে সেই জ্ঞান লাভের বৃক্ষ, সেই জ্ঞান লাভের আগুন জ্বলে ওঠে এই গুরু শিষ্যের কথোপকথনে, গুরু শিষ্যের আলোচনায়। একসময় গুরু কৃপায় শিষ্যের মধ্যে জ্বলে ওঠে, কিন্তু শিষ্যকেও নিজের আধার বাড়াতে হবে, নিজের বাটিটা বড় করতে হবে, নয়তো গুরু শুধু দুধ ঢেলে যাবেন, একটা সময় দুধ উপচে পড়বে। ওই একটা গল্প, পুরাণের কথা আছে না, যে বিষ্ণু মনুর কাছে এসছে একটা ছোট মাছ হয়ে, তারপর মাছটা বড় হচ্ছে, মনু সেটাকে নিয়ে গিয়ে প্রথমে একটা কলসিতে রেখেছিল, তারপর বড় কলসি, তারপর পুকুরে, তারপর সমুদ্রে। বলছে যেমন ভাবে গুরু, একদিনেই তো বিশাল আধার হয়ে আমরা কেউ যাইনি বা যায় না, তো এটা ইচ্ছা থাকতে হবে যে গুরুর বাক্য যখন আমার প্রতি আসছেই আমি যেন সেটাকে ধারণ করতে পারি। তার জন্য যা করার করতে হবে, আমাকে ধ্যান ধারণা বাড়াতে হলে বাড়াতে হবে, আমাকে মানে যেটা করার, আমি চেষ্টা করছি হচ্ছে না এই কথাটা বলবেন না, এমন চেষ্টা করতে হবে যেই চেষ্টাটা করলে হয়। কারণ এই পৃথিবীতে আরো অনেক মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, আপনি প্রথম নন যিনি করবেন। প্রচুর মানুষ করেছেন, তারা বলছেন হ্যাঁ করা যায়। গৃহী করেছেন, বশিষ্ঠ মুনি গৃহী ছিলেন। ভগবান আমার গুরুদেব গৃহী, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। ভগবান ব্রহ্মজ্ঞান লাভ করেছেন গৃহী হয়ে, এটা নতুন কথা নয়। কারণ বশিষ্ঠ মুনি সেই আগের পরম্পরা, তিনিও করেছেন। আমার গুরুদেব ভগবান তিনিও করেছেন। তার শিষ্যদের মধ্যেও গৃহী জ্ঞান লাভ করেছে, সন্ন্যাসীও জ্ঞান লাভ করেছে। তো জ্ঞান লাভটা নতুন কিছু কথা নয়, জ্ঞান লাভ হয়। স্বামীজি জ্ঞান লাভ করেছেন, স্বামী বিবেকানন্দ। এই কথাটা কেন বলছি, যে এটা নয় যে আপনি চেষ্টা করলে পারবেন না, আপনিও চেষ্টা করলে পারবেন, কারণ আপনার মধ্যে ব্রহ্ম নেই এমনটা নয়, ব্রহ্ম ছাড়া তো কেউ হতে পারে না। তো যখন আপনার মধ্যেই সেই সমুদ্র আছে, সেই সমুদ্রটা চিন্তা করলে সমুদ্রে ডুব তো দিতেই পারবেন, কারণ সেই সমুদ্রই তো আপনাকে ঠেলছে, সব করছে, সেই সমুদ্রই আপনাকে লাফালাফি করাচ্ছে। কিন্তু সমুদ্র নির্বিকার, সমুদ্র শান্ত থাকে। সমুদ্র যত ঢেউ উঠুক না কেন, সমুদ্রের তলদেশ কিন্তু শান্ত। উপরের ঢেউ আপনাকে নাচাচ্ছে, ভিতর তো শান্ত। অনুপযুক্ত শিষ্যের কর্ণে শাস্ত্রোপদেশ বধিরের উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণ তুল্য ব্যর্থ। যা তা উদাহরণ দিয়েছেন। বলছে অনুপযুক্ত শিষ্যের কর্ণে, বলছে যেই শিষ্য উপযুক্তই নয় বেদান্ত শোনার, এই বাক্য শোনার, বলছে তার কানে শাস্ত্রোপদেশ বধিরের উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণ তুল্য ব্যর্থ। বলছে যে কানে শুনতে পায় না, তার সামনে তানসেন বসেও গান গাইলে সেই সঙ্গীত যেমন ব্যর্থ, কারণ সে শুনতে পাচ্ছে না। ঠিক তেমনি যদি মন উপযুক্ত না হয়, তাহলে গুরু যতবারই বলুন যে তুমি সেই ব্রহ্ম, সে বুঝবে না। যেমন ডোভালডেন মিউজিক কনফারেন্স সারা রাত ধরে হয়, আমি ওখানে গিয়ে দেখেছি অনেকে সেই মিউজিক কনফারেন্সের মধ্যে বসে ঘুমায়, মিজাজে ঘুমাচ্ছে, নাক ডাকছে, হঠাৎ নাক ডাকার শব্দ এলো। এদিকে কিন্তু হয়তো স্টেজে হরিপ্রসাদ চৌরাসিয়াজি বাঁশি বাজাচ্ছেন বসে। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। হরিপ্রসাদ জি আরো তার 5 জন শিষ্য, মানে ডোভালডেন মিউজিক কনফারেন্স মানে তো সেই লেভেলের হয়, সেখানে বাঁশি বাজাচ্ছেন, মানে সুরে ছেয়ে যাচ্ছে। আমি হঠাৎ পাশ থেকে শুনলাম একজন নাক ডেকে উঠলো। বেশিরভাগ মানুষ উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে গিয়ে ঘুমিয়ে পড়েন, তারা কিন্তু কালা নয়। আবার যারা কালা তাদের সামনে বলছে উচ্চাঙ্গ সঙ্গীত করাটা বেকার। আবার যে কালা নয় কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়ছে, তার সামনেও করাটা বেকার, কারণ সে তো রসই নিতে পারছে না। কার সামনে করতে হবে? যে উচ্চাঙ্গ সঙ্গীত বোঝে। উচ্চাঙ্গ সঙ্গীত মানে শাস্ত্রীয় সঙ্গীত। সঙ্গীতের উচ্চ নিচ হয় না, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত তার অনেক ব্যাপার রয়েছে, আমি বিশদে যাচ্ছি না সেখানে। বলছে শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা আলাদা, ঠিক তেমনই বলছে এই বেদান্তের চর্চার মানুষ আলাদা। যারা ব্রহ্মকে জানতে চাইবে তারাই যেন এটা শোনে। বলছে যাদের মধ্যে একটু ইচ্ছা হয়েছে তাকে জানবো, তবে গুরুর বাক্য কাজে দেবে, আদারওয়াইজ গুরুর বাক্য কাজে দেবে না।
এমন সেই ওই হরিপ্রসাদ চৌরাসিয়াজির বাঁশি শুনতে শুনতে নাক ডাকা শুরু হয়ে যাবে, যে একটা সময় ঘুমিয়ে যাবে। যে যাহার শুদ্ধ বিচার কুশল বুদ্ধি নাই, শাস্ত্র তাহার কি করিবে। যে এত তো শাস্ত্র রয়েছে, এত রকমের শাস্ত্র রয়েছে, কিন্তু তাতে পৃথিবীর এত কোটি মানুষের কি আসে যায়। ভারতবর্ষকে দেবভূমি বলা হয়, এখানে বেশিরভাগ অবতার এখানে জন্মেছেন, এই মাটিতে জন্মেছেন, প্রচুর মুনি ঋষি সাধনা করে যাচ্ছেন। তাতে ভারতের 130 কোটি মানুষের কি আসে যায়। 130 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ হয়তো ইন্টারেস্টেড, বা তাও নয়। সেই 1 কোটির মধ্যে হয়তো 50 লাখ সিরিয়াসলি তাকে জানতে চাইছে, তার মধ্যেও হয়তো কয়েকজন মাত্র চেষ্টা করছে, খাটছে তার পিছনে, আমাকে জানতে হবে। তার মধ্যেও কয়েকজন তাকে পাচ্ছে। কেন পাচ্ছে? সেই কয়েকজন তাকে কেন পাচ্ছে, আমি 130 কোটি থেকে কয়েকজনে কোন কিসের বেসিসে নামলাম, তার ইচ্ছার বেসিসে, তার চেষ্টার বেসিসে ওই কয়েকজন এলো, কয়েক কোটি থেকে কয়েকজন। শুধু এটা ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে বলছি, চাকরির ক্ষেত্রে যান, ইউপিএসসিতে মেয়েরা ফার্স্ট হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। এটা কেন সম্ভব হয়েছে? এই চরম জায়গা থেকে, মানে ইউপিএসসিতে চান্স পাওয়াটা বিশাল ব্যাপার, সেখানে প্রথম কিসের বেসিসে হয়, তার চেষ্টার বেসিসে। তার চেষ্টা থাকলে সে খাটবে ওটার পিছনে। ঠিক ব্রহ্মজ্ঞান, ও বাবা ওর তো আমার হবে না, এমনটা নয়। হ্যাঁ আপনারও হবে, কিন্তু হচ্ছে আপনার চেষ্টা কতটা, আপনার ইচ্ছা কতটা, আপনার তীব্রতা কতটা, আপনি এটার পিছনে সময় দিচ্ছেন কতটা। এটা কি আপনার বিষয় হয়েছে? প্রথম প্রশ্ন এটা। যদি বিষয় না হয় তাহলে বিষয় করুন, এটা বলবেন না ও বাবা আমার হবে না, বিষয় করুন। তো বলছে যাহার শুদ্ধ বিচার কুশল বুদ্ধি নাই, শাস্ত্র তাহার কি করিবে। বলছে শাস্ত্র তো রয়েছে, এবং ভারতবর্ষ তো চলমান শাস্ত্র, এত ঋষি মুনি। বলছে যার শুদ্ধ বিচার বুদ্ধি নেই, বলছে যার মধ্যে এটা নেই, শাস্ত্র তাকে কি করবে। নেত্রবিহীন ব্যক্তিকে কি দর্পণ মুখ প্রতিবিম্ব দর্শন করাইতে পারে। বলছে যার চোখই নেই, তাকে কি আয়না নিজের মুখ দেখাতে পারবে। যে 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 জানতেই চায় না, মানে এইসব কথাগুলো মানে জাস্ট একটা গালে চড় মারার মতন লাগে আর কি। বলছে এত কিছু সামনে রয়েছে, কিন্তু তারপরেও আমরা, মানে এক্সট্রিমলি সরি, আমি আপনাদের কারুর গালে চড়ের কথা বলছি না, প্রত্যেকের নিজেদের গালে অ্যাকচুয়ালি নিজেদের চড় পড়ে। এই শাস্ত্রের বইগুলো এমন, যোগা বশিষ্ঠ স্যার এমনই একটা বই, মানে আমার আগে যখন পড়তাম আমার মনে হতো যে মানে বোধহয় গালে চড় পড়ছে, যে এখনো বসে আছিস, মানে এই ধরনের। এখনো নিজেকে জানা হলো না। বিবেক চূড়ামণি যদি পড়েন, আচার্য শঙ্করের লেখা, শঙ্করাচার্যের লেখা, জাস্ট বিবেক চূড়ামণি পড়ে আমার মনে হয়েছিল আমাকে কেউ ঠাস ঠাস করে চড়াচ্ছে, মানে প্রত্যেকটা শ্লোকে ধিক্কার। তোমার এখনো জ্ঞান লাভ হলো না, সব শ্লোকের শেষে ওইটাই কথা, যে তোমার এখনো জ্ঞান লাভ হলো না, তোমার এখনো সেই ইচ্ছা হলো না। তো বলছে যে নেত্রবিহীন ব্যক্তিকে কি দর্পণ মুখ প্রতিবিম্ব দর্শন করাতে পারে। একজন বিষয় চিন্তায় ডুবে থাকা মানুষের সামনে আপনি যত গিয়ে বলুন যে ওরে বাবা যেই বিষয়ের চিন্তাটা করছিস, যেটা দিয়ে করছিস সেটাকেই জানতে বলছি, সে বলবে ও আমি আধ্যাত্মিকতা বুঝি না। যদি তারপর বলি যে আরে তুই যে বলছিস যে আমি আধ্যাত্মিকতা বুঝি না, ওই আমিটাই আধ্যাত্মিকতা, সে তারপরেও বলবে ও ঠিক আছে তুই করছিস কর। বলছে সেটা নয়, বলছে তেমনই বলছে এদের হচ্ছে নেত্রবিহীন ব্যক্তি, বলছে যার চোখই নেই, তাকে আপনি যত আয়নার সামনে এনে দাঁড় করান কিছুতেই সে নিজের মুখ দেখতে পারবে না। আচার্য শ্রী শঙ্কর বলেছেন, এটা দিয়ে শেষ করছি, বিবেক চূড়ামণির একটা শ্লোক, অধিকারিণাম অশান্তে ফল সিদ্ধি বিশেষত উপায়া দেশ কালাদ্যা সন্তস্মিনা সহকারিণা। বোঝাতে বিবেক চূড়ামণির শ্লোক একটা ব্যবহার করছেন, বলছেন যে তত্ত্ব সাক্ষাৎকার বিশেষ করিয়া অধিকারীর অপেক্ষা করে। তত্ত্ব সাক্ষাৎকার মানে ব্রহ্মজ্ঞান লাভ কার অপেক্ষা করে? অধিকারী।
কে অধিকারী? যার জানার চেষ্টা রয়েছে সেই অধিকারী। সেটা একজন ভিখারি হতে পারে, সেটা দেশের সব থেকে বড় লোক হতে পারে যার প্রচুর পয়সা আছে, কিন্তু একজন দেশের সব থেকে পয়সাওয়ালা লোক অধিকারী হতে পারবে না যদি না তার জ্ঞান লাভের ইচ্ছা থাকে, যদি না তার নিজেকে জানার ইচ্ছা থাকে। তাহলে তার সব থেকেও তার কিছু নেই। আর একজন ভিখারি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে তার জ্ঞান লাভের ইচ্ছা জাগে, তাহলে তার কাছে সব কিছু আছে, কারণ সে যে সে যা দিয়ে সব করছে সে তাকে জানে। আর দেশের সব থেকে পয়সাওয়ালা লোকটা সেটাও জানে না সে কি দিয়ে করছে। সে দেশের সব থেকে পয়সাওয়ালা লোকটা, তার চিন্তা থাকবে, তার টেনশন থাকবে, তার অনেক অশান্তি থাকবে। কিন্তু যে ভিখারিটা আত্মজ্ঞানে ভরপুর হয়ে আনন্দে শুয়ে রয়েছে, তার জীবনে সমস্যা প্রচুর, কিন্তু তার সেই সমস্যার সমাধানের জন্য দুশ্চিন্তা নেই। তার সমস্যা সে সমাধান করছে। যারা, আমরা তো বলি যে যার হাতে পয়সা বেশি তার হাতে ক্ষমতা বেশি, যে ভিখারির হাতে কোনো পয়সা নেই কিন্তু সে তার সমস্যার সমাধান করছে নিশ্চিন্ত ভাব নিয়ে। আর সব থেকে পয়সাওয়ালা লোক, সে ঘুমাতে যাচ্ছে দুশ্চিন্তা নিয়ে, সেও তার সমস্যা সমাধানের চেষ্টা করছে আর একটা সমস্যা সৃষ্টি করে। সে একটা লোন মেটাতে চেষ্টা করছে আর একটা লোন নিয়ে, বা সেই লোনটা মিটে গেলে তার পরের দুশ্চিন্তা আসছে এরপর টাকাটা আবার কিভাবে বাড়াবো। তাই জন্য আনন্দ আর মুক্তি হচ্ছে যে শান্ত শান্ত হয়ে যাওয়া বা ভরপুর হয়ে যায় একমাত্র রাস্তা। বলছে সেই জন্য তত্ত্ব সাক্ষাৎকার ব্রহ্মজ্ঞান নাম বিশেষ করে অধিকারীর অপেক্ষা করে। বলছে তত্ত্ব সাক্ষাৎকারও কার অপেক্ষা করছে? যে অধিকারী, যে তাকে চায় তার অপেক্ষা করছে। উপযুক্ত উপদেষ্টা দেশ কালাদি উপায় সমূহ কেবল তাহার সহায়ক হইয়া থাকে মাত্র। বলছে যে উপযুক্ত উপদেষ্টা গুরু, বলছে উপযুক্ত গুরু ভীষণ উত্তম। কৃষ্ণের কথাই যদি বলি, কৃষ্ণ তো পূর্ণ অবতার, এটা নিয়ে তা কারোর কোনো প্রশ্ন নেই। কৃষ্ণ পঞ্চপাণ্ডবের সাথে মিশছে, ঘুরছে। অর্জুন তাকে সখা বলে জানছে, সারাদিন কৃষ্ণের সাথে ঘুরে বেড়াচ্ছে। অর্জুনকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হলো কোথায়? না যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, তাও বিশ্বরূপ দর্শন হয়ে গেল 11 নম্বর অধ্যায়ে। তারপরেও কৃষ্ণকে অর্জুনের পিছনে আরো বকে যেতে হলো আরো কয়েকটা অধ্যায়, তারপর গিয়ে অষ্টাদশ অধ্যায়, 18 নম্বর অধ্যায়, 11 থেকে 18, 7টা অধ্যায় কৃষ্ণ বিশ্বরূপ দেখানোর পরেও তাকে তত্ত্বজ্ঞান সাক্ষাৎকারের জন্য বলে যাচ্ছে। তারপর গিয়ে অর্জুনের তত্ত্বজ্ঞান সাক্ষাৎকার হচ্ছে, সে তত্ত্ব সম্পর্কে বুঝতে পারছে, তার ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। সে তখন বলছে বিদ্যাতে হৃদয় ক্রান্তি ছিদ্দান্তে সর্বসংশয়া, বলছে আমার এইবার আর কোনো সংশয় নেই। তার আগে অব্দি অর্জুন প্রশ্ন করে যাচ্ছে। কুরুক্ষেত্র পর্ব তো শেষে, তার আগে 14 বছর বনে ঘুরেছে, তার আগে কত কিনা কৃষ্ণের সাথে ঘুরেছে, সখা তার। কৃষ্ণ তো উপযুক্ত, এই নিয়ে তো প্রশ্ন নেই। অর্জুন যে বলছে শুধু পাখির চোখ দেখছি, সেও উপযুক্ত, কিন্তু তাকেও ব্রহ্মজ্ঞান লাভের জন্য ইচ্ছা আনতে হয়েছে। সে প্রথমে বলছে, গীতার প্রথমে দেখবেন বলছে মত্ত হস্তির মতন মনকে আমি কিভাবে বসে আনবো। কৃষ্ণ বলছে অভ্যাস যোগ, বলছে অভ্যাস করতে থাকো, একদিনে আসবে না, চেষ্টা করতে থাকো। এটাকেই বলছে যে সমস্ত কিছু। তাই শঙ্করাচার্য বলছেন যে উপযুক্ত উপদেশটা হলো দেশ কালাদি উপায় সমূহ। আমার একটা সুন্দর পরিবেশ থাকলো, আশ্রমিক পরিবেশ থাকলো, বা আমি আমার ঘরের বিছানাটা কি আশ্রম বানিয়ে নিলাম। আমি আশ্রমে বসেও ক্রমাগত বিষয় চিন্তা করতে মানুষ দেখেছি, সেখানে বসে সে ব্রহ্ম চিন্তা করতে পারছে না। আবার চরম ঝামেলাবাজ বাড়িতে বসেও একজনকে ব্রহ্মজ্ঞান লাভ করার কথা শুনেছি। প্রহ্লাদ, তার চারদিকে রাক্ষসেরা ঘিরে রেখেছে, সেখানে বসে সে চোখ বুজে হরিকে ডেকে যাচ্ছে, সে জ্ঞান লাভ করছে। আবার যে হয়তো কৃষ্ণের পাশে বসে আছে অর্জুন, তার জ্ঞান লাভ হতে দেরি হচ্ছে, বিশ্বরূপ দর্শনের পরেও 7টা অধ্যায় ধরে কৃষ্ণকে বকতে হচ্ছে। বলছে এইগুলো কেন? বলছে এই উপযুক্ত গুরু থাক, আমার সুন্দর পরিবেশ থাকলো,
আমার সুন্দর সময় থাকলো, আমাকে সেই সময় কেউ ডিস্টার্ব করছে না। বলছে এই সমস্ত উপায় সমূহ কেবলমাত্র তার সহায়ক যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছে, যে তার জন্য চেষ্টা করছে। যেভাবে হোক আমাকে চেষ্টা করতে হবে। সে ভক্তিপথে চেষ্টা করছে, বা সে নিজের দিকে তাকিয়ে তার চিন্তাগুলো ধরার চেষ্টা করছে, বা সে ক্রমাগত নিজেকে প্রশ্ন করছে আমি কে, বা সে কোনো একটা ব্রহ্ম বাক্য নিয়ে ক্রমাগত চিন্তন করছে। এই যে আজকে যে গোটাটা আলোচনা হলো, এখানে আমি আলোচনা আজকে শেষ করছি, যে সেই আলোচনায় শাস্ত্রে যে 4 রকমের কৃপার কথা বলছে। প্রথম কৃপা বলছে আত্মকৃপা। এইটা হচ্ছে আত্মকৃপা। আত্মকৃপা মানে আমি নিজেকে নিজে কৃপা করছি যে আমি এবার ব্রহ্মকে জানতে চাই। বলছে এই নিজেকে ধাক্কা মারতে হয়। আমরা চাকরির ক্ষেত্রে বলি, অন্য ক্ষেত্রে বলি, আধ্যাত্মিক ক্ষেত্রে বলি না এটা, যে নিজেকে নিজে বুস্ট আপ করতে হয়, ধাক্কা মারতে হয়, আরে আমাকে জানতে হবে। এই বুস্ট আপটা একটু জোরে ধাক্কা কখন হয় না, যখন গুরু এসে ক্রমাগত বলেন যে ওরে তোর ভিতরেই সব রয়েছে, তুই নিজেকে জান, এটা ছাড়া আর কিছু নেই। সেটা একটু জোরে ধাক্কা। এই ক্রমাগত নিজেকে বুস্ট আপ করতে হয় বলছে, সেটাই আত্মকৃপা। আর একটা এ পথে সমস্যা হয়, মানুষ কিছুটা চলার পর হাল ছেড়ে দেয়, ও হচ্ছে না তো। আচ্ছা, আপনার যদি পেটের ভাত না জোগাড় হয়, আপনি কদিন পর কি হাল ছাড়তে পারবেন? কারণ ওটা আপনার স্থূল চাহিদা। আপনি খিদেতে পাগলের মতন যেভাবে হোক ভাত জোগাড় করবেন, কিন্তু এটা কিন্তু আমাদের ভিতরের সবসময় সূক্ষ্ম চাহিদা, যে আমি মুক্ত হব। তাই মানুষ বড় হতে চায়, তাই মানুষ ব্যবসা বাড়ায়, তাই মানুষ একটা গাড়ির পর আরেকটা গাড়ি কেনে, তাই মানুষ পাশের বাড়ির লোক বেশি গয়না গড়িয়েছে দেখলে নিজে গয়না এক্সট্রা তৈরি করতে চলে যায়। কারণ সে যে করে হোক একটু ভালো থাকতে চাইছে, শান্তি পেতে চাইছে, সেটা ঈর্ষা করে হোক, হিংসা করে হোক, ভালোবেসে হোক, যেমন ভাবে হোক। কিন্তু আসল ভালো থাকার জায়গাটা কিন্তু এটা, যে আমাকে নিজেকে জানতে হবে। আপনি ততক্ষণ হাল ছাড়তে পারবেন না যতক্ষণ না নিজেকে জানছেন। পেটের খিদেটা আপনার ততক্ষণ মেটে না যতক্ষণ না ভাতটা জোগাড় করে আনেন। এবং তখন যে পাগলামো হয়, সেই পাগলামোটা যেদিন নিজের ভিতরে থাকা সেই চরম অস্তিত্বের জন্য হবে, তত্ত্ব সাক্ষাৎকার যাকে বলছে। তত্ত্ব সাক্ষাৎকার কোনো আকাশ কুসুম কল্পনা নয়, কোনো রকমের বিশাল কিছু কে পাওয়া বা অন্যের মুখ থেকে শোনা নয়। তত্ত্ব সাক্ষাৎকার মানে আমার ভিতরের যেই তত্ত্ব, যেই কথা নিয়ে আলোচনা, সেইটাকে ভিতরে নিজে অনুভব করা। অন্যের একটা শব্দ কথা আছে বাঙালির, অন্যের মুখের ঝাল কেন খাচ্ছ? আধ্যাত্মিকতা হচ্ছে অন্যের মুখের ঝাল না খাওয়া। খুব স্ট্রেটলি বললাম, আধ্যাত্মিকতা মানে হচ্ছে পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান হচ্ছে নিজের মুখের ঝাল নিজে খাওয়া, পরোক্ষ জ্ঞান হচ্ছে পরের মুখের ঝাল খাওয়া। পরের মুখের কথা শুনে ভাবলাম হ্যাঁ লঙ্কায় ভীষণ ঝাল, ওই দে তো লঙ্কাটা খেয়ে দেখি, লঙ্কাটা একটু কামড় দিন, ঝাল টের পাবেন, হাক করে বুঝে যাবেন যে কি লেভেলের ঝাল লঙ্কায়। পরোক্ষ জ্ঞান হচ্ছে নিজে লঙ্কা খেয়ে দেখা, লঙ্কায় কতটা ঝাল। অপরোক্ষ জ্ঞান মানে তত্ত্ব সাক্ষাৎকার। আমি নিজেই টের পাচ্ছি যে কি সেই ব্রহ্মানন্দ, কি সেই কোন বস্তুর কথা বলছে, কোন তত্ত্বের কথা বলছে। আর তার আগে অবধি এই যে শোনা, এই লঙ্কার কথা শোনা, যদি আমি না শুনি লঙ্কাটা খেতে ঝাল বা কি, বা লঙ্কার বিষয় না জানলাম, আমার তো লঙ্কাটা নিয়ে কামড় দেওয়ার ইচ্ছা হবে না। সেই জন্যই ওই লঙ্কার কথা শুনে যাওয়া, গুরুর কথা শোনা, ব্রহ্মের কথা শোনা, সেই তত্ত্বের কথা ক্রমাগত শুনে যাওয়া, যাতে আমার একটা সময় মনে হয় দাও তো লঙ্কাটা একটু কামড় দিয়ে দেখি, কামড়ালে তারপর ঝালটা বোঝা যায়। ঠিক তেমন তত্ত্ব সাক্ষাৎকার হলে, নিজের ভিতরে সেই তত্ত্ব প্রতিভাত হলে বোঝা যায় সেই তত্ত্ব কি। কারোর কি কোনো প্রশ্ন আছে? আজকে এই অবধি আলোচনা, কারোর কি কোনো প্রশ্ন আছে? আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জ্ঞান লাভের জন্য মুখ্য সাধন কি। একটা পথ নিয়ে আলোচনা হলো, কিন্তু জ্ঞান লাভের জন্য মুখ্য সাধন আসলে হচ্ছে আপনার চেষ্টা। প্রথম ওটাই, আপনার চেষ্টাটা, ব্যাস ওটাই মুখ্য সাধন, এবং তার পিছনে আপনার এফোর্ট।
হ্যাঁ, আলোচনাটা বা বশিষ্ঠমুনি করেছেন, সেটাকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। বেশ, তাহলে আজকে এই অবধি থাক। শুক্রবার দিনকে সন্ধ্যে 8:30টায় ভগবানকে পবিত্রানন্দজি যে চিঠি লিখেছেন বেদান্ত সাধনা, সেই বইটার 3য় চিঠি থেকে শুক্রবার দিন আলোচনাতে আসছে। নমস্কার।